একদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একটি কৌশলগত অগ্রগতি দেখাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে কিয়েভে অস্ত্র সরবরাহ এবং মার্কিন নেতৃত্বাধীন কূটনীতিতে কারা তাদের প্রতিনিধিত্ব করবে তা নিয়ে বিবাদে জড়িয়েছে ব্লকটি। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, গত ২০ মার্চ ইউক্রেনে ৫ বিলিয়ন ইউরো সহায়তা পাঠানোর ব্যাপারে একমত হতে ব্যর্থ হন ইইউ নেতারা। বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় যত তাড়াতাড়ি সম্ভব ৫ বিলিয়ন ইউরোর গোলাবারুদ কেনার জন্য একটি জরুরি আবেদন করেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ইউক্রেনের ওপর রাতারাতি একটি বিশাল ড্রোন হামলার কথাও উল্লেখ করেছেন তিনি। জেলেনস্কি বলেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষা, সামরিক সহায়তা এবং কিয়েভের সামগ্রিক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই সহায়তা জরুরি। আলোচনার সাথে যুক্ত ইউরোপীয় কূটনীতিকদের মতে ফ্রান্স ও ইতালি সহ আরও কয়েকটি সদস্য রাষ্ট্র নির্দিষ্ট আর্থিক পরিমাণের প্রতিশ্রুতি দিতে দ্বিধায় ছিল। ফলে এই বছর ইউক্রেনের জন্য গোলাবারুদ নিশ্চিত করতে ৫ বিলিয়ন ইউরো সহায়তার বিষয়ে একমত হতে পারেননি ইইউ নেতারা। কূটনীতিকরা জানান, প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করার জন্য আগামী ২৭ মার্চ কয়েকজন ইউরোপীয় নেতা প্যারিসে আবার বৈঠকের ডাক দিয়েছেন। ২০ মার্চ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, আমার লক্ষ্য হলো প্রথমত ইউক্রেনের জন্য স্বল্প মেয়াদী সহায়তার বিষয়ে একটি পুনর্নবায়নযোগ্য এবং স্পষ্ট প্রতিশ্রুতি থাকা, এবং সম্ভবত এটি আরও কিছুটা সুনির্দিষ্ট। রাশিয়া এই পর্যায়ে আন্তরিকভাবে শান্তি চায় না। এই বছরের শুরুতে ইইউ সদস্যদের জন্য ২০২৫ সালে ৪০ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্রদানের প্রস্তাব পেশ করেছিলেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস, যা ২০২৪ সালে কিয়েভে পাঠানো ২০ বিলিয়ন ইউরোর থেকে আরও অনেক বেশি। শর্ত ছিল এই সহায়তা হতে হবে স্বেচ্ছায়, তবে অংশগ্রহণকারীদেরকে তাদের নিজ নিজ অর্থনীতির অনুপাতে নগদ বা অস্ত্র সরঞ্জামে অবদান রাখতে উৎসাহিত করা হবে। তখনই তাতে বেশ কয়েকটি দেশ দ্বিধা প্রকাশ করে। এরপর ব্রাসেলসের এই বিতর্ক যেন সেই প্রস্তাবে পানি ঢেলে দিল। ইতালি এবং অন্যান্য দেশগুলো আরও প্রযুক্তিগত এবং আর্থিক বিবরণ চাইছে। এই উদ্যোগটি এখনও টেবিলে রাখার যোগ্য বলে জানিয়েছেন দেশটির কূটনীতিকরা। ফরাসি কূটনীতিকরা বলছেন, এই প্রচেষ্টার উদ্দেশ্য ভাগ করে নিলেও অগ্রাধিকার হচ্ছে কিয়েভের জন্য ইইউর গ্রুপ অফ 7 ঋণ প্যাকেজের 18 বিলিয়ন ইউরোর অংশ বাস্তবায়ন করা। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইইউর একজন মুখপাত্র। আর একজন স্প্যানিশ কর্মকর্তা বলেছেন, মাদ্রিদ ক্যালাসের প্রস্তাবকে একেবারে বাদ দিচ্ছে না। এদিকে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো অস্ত্র সহায়তা পাঠানোর এই উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে অনেক দেশ পর্যাপ্তভাবে কাজ করছে না, আর বাকিরা প্রথমে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতির পরিমাণ নির্ধারণের ক্রমকে দোষারোপ করছেন। লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বলেছেন, এটা এমন একটা ধারণা তৈরি করতে পারে যে কেউ যথেষ্ট কাজ করছে না, কিন্তু ইউক্রেনকে সমর্থন করার প্রস্তুতি আছে, যদিও এখন তা পরিমাপ করা কঠিন। ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় ২৭ সদস্যের ব্লকের প্রতিনিধিত্ব কে করবে এবং সেজন্য একজন সিনিয়র ব্যক্তিত্ব নির্বাচন করতেই এখন ইইউ নেতারা তর্কাতর্কি করছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন যে ইইউর টেবিলে থাকার জন্য একটি আলোচনাকারী দল এবং একজন প্রতিনিধি প্রয়োজন, কিন্তু তখন সানচেজ এবং ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আলোচনার বিষয়ে ব্রিফ করা একাধিক ব্যক্তির বিবরণ অনুসারে ক্ষুব্ধ ক্যালাস বলেন, আমি এখানে কিসের জন্য? ক্রেমলিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা যত বাড়ছে, এ বিষয়ে নেতারা ক্রমশ তত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এমন সময়ে মরার ওপর খাড়ার ঘা হয়ে রয়েছে তাদের অভ্যন্তরীণ ইউক্রেনকে আত্মরক্ষার জন্য কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে একমত হতে না পারার ঝুঁকি। শীর্ষ সম্মেলনের সময় তারা গত সপ্তাহে ট্রাম্পের ফোনালাপের কূটনীতির ধারাবাহিকতা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন, যার ফলে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য একটি চুক্তি হয়েছে। কিন্তু 3 বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতিতে তারা এখনও অনেক পিছিয়ে।
ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, পুতিন তখন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো বৃহত্তর চুক্তিতে ইউক্রেনের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এই শর্ত কিয়েভকে শক্তিশালী করতে ইইউর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। ব্রাসেলস পরিকল্পনার সাথে যুক্ত ব্যক্তিদের মতে আগামী সপ্তাহের প্যারিস বৈঠকে শান্তি প্রক্রিয়া সম্পর্কে ইউরোপের অবস্থান এবং দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে। জার্মানি, ইতালি এবং পোল্যান্ডের মতো ইইউ দেশগুলোর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য এবং কানাডার মতো ইইউ বহির্ভূত দেশগুলিও এতে হাজির থাকবে। 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনে 50 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা পাঠিয়েছে। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 66.5 বিলিয়ন ডলার বা প্রায় 11 বিলিয়ন ইউরো বেশি সহায়তা দিয়েছে। যদিও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে তার প্রতিরোধ বজায় রেখেছিলেন।